বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত খতিব সাহেব, ইমাম মুয়াজ্জিন সাহেব, মুসল্লিয়ান কিরাম, এলাকার মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। আমরা দুঃখিত যে নামাজ কিছুক্ষণ পরে করতে হবে, তার আগে আপনাদের কাছ থেকে আমি একটু সময় নিচ্ছি, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো মসজিদে আসলে কথা বলা উচিত না, তারপরে আমি কথা বলতে চাই যে কি কথা বলা দরকার। আপনাদের বলা দরকার মানে আপনার কিছু দোয়া দরকার। সেটা হলো, আপনারা জানেন আমি যে সংগঠনটি করি, আমাদের নেত্রী তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে এসেছি আমাদের নেত্রীর জন্য দোয়া চাইতে। আপনারা সবাই আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন। এবং আমাদের নেতা জনাব তারেক রহমান, তিনি দীর্ঘদিন বিদেশে আছেন। তিনি কেন বিদেশে আছেন সেটা আপনারা জানেন, যে দেশবির আমলে এই দেশ থেকে তাকে দেশান্তরী করা হয়েছিল। তো সেই কারণে তিনি বিদেশে আছেন, চিকিৎসায় ছিলেন দীর্ঘদিন, এবং এই যে দীর্ঘ 17 বছর অনেক কষ্ট করেছেন। তো ওনার যে ইচ্ছা সেটা হলো যে বাংলাদেশ গত 17 বছর যে জায়গায় চলে গিয়েছে, সেই জায়গা থেকে একটি মানবিক রাষ্ট্র গঠন করার জন্য ওনার যে প্রচেষ্টা, আমরা সবাই যাতে ওনার জন্য দোয়া করি, আমরা প্রচেষ্টা যাতে সফল হয়। আর এলাকায় কিছু সমস্যা আছে। আমাদের সেক্রেটারি সাহেব বললেন যে এখানে যে ব্যাপারটা, এটা আপনারা যেভাবে বলবেন মসজিদ ব্যাপার, আমি সেগুলো আমাদের পাশে আরেক মসজিদে গিয়েছিলাম। আমাদের একটা সমস্যা হলো যে আমরা যেখানে বসবাস করি, হয়তো একজন মানুষ মারা যায়, তার লাশটা মধ্যে বের করা যায় না, মসজিদে আমাদের জানাজা করতে হয়। আমরা যদি এরকম উন্মুক্ত জায়গায় জানাজা করতে পারি, সেখানে সব থেকে মঙ্গল, সেটা হুজুর সব আরো ভালো বলতে পারে। তো আপনারা যে মসজিদ সংক্রান্ত ব্যাপারে আপনারা নিজেরা যে প্রস্তাবনা দিবেন, আমি আমার যতটুকু সাধ্য আছে আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আর বেশি জরুরি যে কথাটা বলার জন্য আমি আপনাদের সামনে জানিয়েছি যে একটি সমাজ বিভক্ত হয়ে গিয়েছে। এই সমাজটাকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে, একসঙ্গে করতে হবে, সমাজের মঙ্গলের জন্য একটি মানবিক সমাজ ব্যবস্থা গঠন করার জন্য। সমাজে মাদকের সমস্যা আছে, সমাজে কিশোরীর সমস্যা আছে, এবং দীর্ঘদিন এই সমাজে চাঁদাবাদী, দখলদারি, এই সমস্ত জোর জুলুম এই জিনিসগুলো ছিল। আমরা একদিনে সেই জায়গাগুলো আমরা কভার করতে পারবো না, একদিনে সমাজটা ভালো হয়ে যাবে না। কিন্তু আপনারা আমরা যদি সচেতন থাকি, তাহলে আমার বিশ্বাস আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা একটি ভালো সমাজ ব্যবস্থা গঠন করতে পারবো। আমাদের সন্তানরা যাতে বিপদগ্রস্ত না হয়, আমাদের সন্তানরা যাতে মাদকাসক্তি না হয়, আমাদের সন্তানরা যাতে কিশোর গেমকে যোগ না দিতে পারে, সেই জন্য আপনাদের আমরা পিতা হিসাবে একটু সচেতন থাকতে হবে। এবং সমাজের যে কোনো ধরনের সমস্যা, এই যে দীর্ঘদিনে যে সমস্যাগুলো আছে, হয়তোবা কারণে আমাদের পার্টি করে এরকম সেখানে দুইজন জড়ায় যেতে পারে। যদি এরকম কেউ জড়িয়ে যায়, তাহলে দয়া করে আমাদের যে লোকাল নেতৃত্ব আছে তাদেরকে বলবেন বা আমাকে বলবেন। আমরা চেষ্টা করব সমাজটাকে একটি সুন্দর সমাজ ব্যবস্থা গঠন করার জন্য। সেখানে যদি আমাদেরও কোনো লোক জড়িত থাকে, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। প্রথমে প্রাথমিক পর্যায়ে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব, পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের মাধ্যমে আমরা ব্যবস্থা নিব, যাতে সমাজে কেউ কোনো অন্যায় করতে না পারে, বিশেষ করে আমাদের নাম দিয়ে, বিএনপির নাম দিয়ে যদি অন্যায় করতে না পারে। সেই জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে সহযোগিতা চাই। আর আমি এই দীর্ঘদিন আপনাদের এই এলাকায় আছি, আপনাদের সাথে আমি এই এলাকায় রাজনীতি করি। আমার জন্য আপনি একটু দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাকে সুস্থ রাখে এবং আপনাদের পাশে সবসময় রাখে, মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের সুবিধা অসুবিধা থাকতে পারি। আমি কি পেলাম না পেলাম সেটা বড় কথা না, আমি সবসময় আপনাদের সাথে থাকতে চাই, আপনাদের পাশে থাকতে চাই। আমি আমারও দুঃখ প্রকাশ করছি দীর্ঘক্ষণ আপনাদের সময় নেওয়ার জন্য, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে আজকে আমাদের বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, আসলে মেহমান স্বল্প সময়ের ভিতরে অনেক মূল্যবান কথা উপস্থাপন করলেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার এই গোলামকে আমাদের একজন খাদেম হিসেবে কবুল করেন। আমি একটু জোরে বলতে